হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের ক্লাস 7-এর তড়িৎ অধ্যায়টা। তো প্রথমে আমরা তড়িৎ তড়িৎ পড়তে গেলে প্রথমে যেটা জানতে হবে যে তড়িতের হচ্ছে দুটো ভাগ আছে। একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটাকে বলবো আমরা চলতড়িৎ। আর একটাকে বলবো চলতড়িৎ। এবার তড়িৎ মানে কি? তড়িৎ বুঝতে গেলে আগে বুঝতে হবে আধান। আধান দু রকমের হয়, একটাকে আমরা বলি ধনাত্মক আধান প্লাস, আর একটাকে বলি ঋণাত্মক আধান মাইনাস। এবার যদি দুটো প্লাস হয় তাহলে একে অন্যকে কি করবে? বিকর্ষণ করবে, তাহলে একে অন্যকে ঠেলে দূরে সরিয়ে দেবে। একইভাবে যদি দুটো মাইনাস হয় তাহলেও কি করবে? একে অন্যকে ঠেলে দূরে সরিয়ে দেবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সমজাতীয় আধান, সমজাতীয় মানে একই রকম আধান যদি হয় তাহলে সমজাতীয় আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আর একটা প্লাস একটা মাইনাস যদি হয়, মানে বি জাতীয় আধান যদি হয়, তাহলে একে অন্যকে আকর্ষণ করবে। এই দুটো পয়েন্ট মনে রাখবে। এইবার আমরা জানি যে পরমাণুর গঠনে দেখেছি এই হচ্ছে নিউক্লিয়াস, যেটার আধান হয় ধনাত্মক এবং তার চারপাশে ইলেকট্রনগুলো, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো কি করে? ঘোরে। তাহলে এই ইলেকট্রনগুলো যখন মুক্ত হয়ে যাবে, মানে এরকম কক্ষপথ থাকবে না, মুক্ত হয়ে যাবে, সেই মুক্ত ইলেকট্রনগুলোই তড়িৎ তৈরি করে। তাহলে মুক্ত ইলেকট্রনগুলোই তড়িৎ তৈরি করে। সাধারণত তড়িতের পরে আমরা দেখব যে তড়িতের পরিবাহী আর তড়িতের হচ্ছে দুটো জিনিস হয়, একটা হচ্ছে সুপরিবাহী পদার্থ, একটা কুপরিবাহী পদার্থ। সুপরিবাহী মানে যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, আর যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না তাদেরকে আমরা তড়িতের কুপরিবাহী বলি। তো সেগুলো পরে আমরা আলোচনা করব, কিন্তু এখন জেনে রাখো যে আমরা যখন তড়িৎ বলবো তার মানে বুঝে নিতে হবে যে সেখানে আধান হিসাবে কে রয়েছে? মুক্ত ইলেকট্রনগুলোই হচ্ছে আধান হিসাবে রয়েছে। তড়িৎ মানেই মুক্ত ইলেকট্রনগুলো আধান হিসাবে রয়েছে। মুক্ত ইলেকট্রন না থাকলে কিন্তু তড়িৎ তৈরি হবে না। বেশ, নেক্সট। এরপরে তোমাদেরকে যেটা পড়তে হবে যে তড়িতের উৎস হিসাবে আমরা কি করব? কোষ ব্যবহার করব। কোষকে ইংলিশে বলে সেল। ঠিক আছে, এটা বায়োলজি সেল না কিন্তু। ঠিক আছে, বায়োলজি সেল আলাদা, এটা ফিজিক্সের সেল হচ্ছে বা তোমাদের বিজ্ঞানের সেল হচ্ছে আলাদা। তো কোষকে আমরা সাইন হিসাবে কিভাবে লিখবো? এইভাবে, বড় দাগটাকে বলা হয় প্লাস, ছোট দাগটাকে বলা হয় মাইনাস। আর যখন অনেকগুলো কোষ এইভাবে পরপর জুড়ে দেবো তখন সেটাকে আমরা বলবো ব্যাটারি। তাহলে ব্যাটারি তো আমরা দেখেছো এরকম হয়, আমরা টর্চের মধ্যে দেখেছি এরকম ব্যাটারি ভরা থাকে। ঠিক আছে, তাহলে ব্যাটারির এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে ব্যাটারিটা যদি আমরা টর্চ উল্টো করে লাগিয়ে দিই তাহলে টর্চটা জ্বলে কি? জ্বলবে না। তাহলে এইটা কিন্তু পরপর লাগাতে হবে, প্লাস মাইনাস। এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, সরি প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে পরপর। উল্টে যদি আমি লাগিয়ে দিই, এইভাবে যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু আর বাল্বটা জ্বলবে না। তাহলে এটা পরপর লাগাতে হবে। তাহলে এই যে আমরা টর্চে যে ব্যাটারিগুলো ব্যবহার করি সেইগুলোকে বলা হয় ড্রাই সেল বা নির্জল কোষ, কেননা এটা পুরো শুকনো হয়। ঠিক আছে, নির্জল কোষ বা ইংলিশে বলে ড্রাই সেল। ইংলিশ টার্মগুলো বারবার বলি, তোমাদের কিন্তু জেনে রাখা খুবই দরকার। এটাকে বলে ড্রাই সেল। তাহলে এই যে কোষ আছে এই কোষকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক কোষ আর একটা হচ্ছে গৌণ কোষ। তাহলে প্রাথমিক কোষ কোনগুলো? যেগুলো একবার ব্যবহারের পরে
যদি সেই কোষটা একবার যে ব্যাটারিটাকে ব্যবহারের পরে আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। ধরো তুমি টর্চের যে ব্যাটারিটা রয়েছে, ব্যাটারিটা তো যখন তোমার শেষ হয়ে গেল, তখন তুমি ব্যাটারিটাকে কি করো, যে ফেলে দাও, আর কিন্তু সেটাকে তুমি রিচার্জ করতে পারো না। তাহলে এই যে নির্জল কোষটা আছে, এইটা কি ধরনের কোষ হয়ে যাবে, এটা হচ্ছে প্রাথমিক কোষ। আর মোবাইলের মধ্যে যে ব্যাটারিটা আছে, সেটা ফুরিয়ে গেলে তুমি আবার কি করো, কারেন্টে লাগিয়ে সেটাকে আবার চার্জ করে নাও। তাহলে এইভাবে বারবার বারবার তুমি চার্জের মাধ্যমে এই ব্যাটারিটাকে ইউজ করতে পারছো। তাহলে এই ধরনের কোষগুলোকে আমরা কি বলবো, এই ধরনের কোষগুলোকে বলবো গৌণ কোষ। তাহলে মোবাইলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে, বা লিথিয়াম কোষ। তাই লিথিয়াম কোষ এটা হচ্ছে গৌণ কোষের উদাহরণ। এছাড়াও গাড়িতে যে ব্যাটারি থাকে, সেখানে লেড অ্যাসিড কোষ থাকে, ঠিক আছে, লেড অ্যাসিড কোষ। সেখানে আমরা কি করি, ব্যাটারির মধ্যে একটা জল ঢেলে দিই, জলের মতো ঢেলে দিই একটা সলিউশন বা দ্রবণ, দিয়ে সেটাকে আমরা বারবার রিচার্জ করে ইউজ করি। তাহলে এই ধরনের ব্যাটারিগুলোকে আমরা কি বলবো, গৌণ কোষ। তাহলে সহজ কথায় কি, যে প্রাথমিক মানে একবার বারবার আমরা ব্যবহার করতে পারবো না, বা এটাকে রিচার্জ করা যায় না। আর গৌণ মানে হচ্ছে সেটাকে রিচার্জ করা যাবে এবং আমরা বারবার এটাকে ব্যবহার করতে পারবো। বেশ, এরপরে যেটা আমাদেরকে পড়তে হবে যে বর্তনী। বর্তনী কি, ধরো এই একটা বাল্ব আছে, ঠিক আছে, এই একটা ব্যাটারি আছে। তাহলে বাল্বের একটা প্রান্ত আমরা কি করব, ব্যাটারি ধনাত্মকের সঙ্গে লাগাবো, বড় দাগটা হচ্ছে ব্যাটারি ধনাত্মক, আর ছোট দাগটা হচ্ছে ব্যাটারি ঋণাত্মক। আর একটা প্রান্ত আমরা ঋণাত্মকের সঙ্গে লাগাবো। তাহলে এই যে এটা লাগালাম, এটা কি দিয়ে লাগাবো, এটা অবশ্যই একটা পরিবাহী তার দিয়ে লাগাবো, পরিবাহী তার। তাহলে কি হবে, ব্যাটারিটা জ্বলতে শুরু করবে, গ্লো করবে, জ্বলতে শুরু করবে। তাহলে এই যে তার দিয়ে জুড়লাম, এই যে পুরো ব্যবস্থাটা, এটাকে আমরা বলি বর্তনী, বা ইংলিশে আমরা বলি সার্কিট। এইবার আমরা দেখবে ঘরের যে তোমার বাল্বটা রয়েছে বা ফ্যানটা রয়েছে, সেটা অন অফ করার জন্য আমরা কি থাকে, সুইচ থাকে। তাহলে সুইচের কাজ কি হচ্ছে, সুইচের কাজ হচ্ছে সার্কিটকে অন আর অফ করা। সুইচকে আমরা এইভাবে ডিনোট করি, ঠিক আছে, এইটা মানে সুইচটা হচ্ছে অফ অবস্থায় রয়েছে, আর যখন এটা টিপে দেবো তখন এটা এখানে ঠেকে যাবে, ঠিক আছে। তাহলে ঠেকে গেলে কিরকম হয়ে যাবে দেখতে, এইখানে আছে, এটাকে আমরা চাপ দিয়ে এখানে ঠেকিয়ে দিলাম, তাহলে কিরকম হয়ে যাবে, এটা এইখানে টাচ করে দিলাম, তাহলে এখন সুইচটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। তাহলে অন হলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, আর অফ হয়ে গেলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে না, হবে না। বেশ, এবার দেখো আমি যে তড়িৎ প্রবাহ বললাম, এই তড়িৎ প্রবাহ জিনিসটা কি, তড়িৎ প্রবাহ মানে আগে জানতে হবে। তড়িৎ প্রবাহ মানে হচ্ছে এই যে মুক্ত ইলেকট্রন গুলো বললাম, তাহলে মুক্ত ইলেকট্রনের প্রবাহ, মুক্ত ইলেকট্রন গুলোর প্রবাহকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। বোঝা গেছে? তো তড়িৎ প্রবাহকে আমরা সাধারণত আই দিয়ে শর্ট করে লিখি, ঠিক আছে, আই দিয়ে শর্ট করে আমরা লিখি। তো এখানে আমি একটু ইনফরমেশনের জন্য তোমাদেরকে বলে দিই যে এটা একটু লিখে নেবে, তড়িৎ প্রবাহ সমান হচ্ছে আধান বাই সময়, আধান বাই সময়, এটা একটু লিখে রাখবে। তড়িৎ প্রবাহ মানে আধান বাই সময়। বেশ, এইবার দেখো এই যে সার্কিট অন অফ, এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা একটা কমপ্লিট সার্কিট আঁকবো যেখানে সুইচ লাগাবো। যেমন ধরো ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলছি, সার্কিট বলছি বা বর্তনী বলছি। তাহলে দেখো এখানে আমরা একটা ব্যাটারি দিয়েছি, তাহলে এখন কি হচ্ছে, এটা খোলা অবস্থায় আছে,
তাহলে খোলা থাকলে কি হবে, তার মধ্য দিয়ে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হবে না। তাহলে এই যে বাল্বটা আছে, এই বাল্বটা কি হবে, জ্বলবে? জ্বলবে না। সুইচটা অফ থাকলে বাল্বটা জ্বলবে না। তো এই যখন যদি সার্কিট খোলা থাকে বা অফ অবস্থায় থাকে, তাহলে সেটাকে আমরা বলি মুক্ত বর্তনী। ঠিক আছে, সেটাকে আমরা বলবো মুক্ত বর্তনী, আর ইংলিশে বললে হয়ে যাবে ওপেন সার্কিট। এইবার এই সুইচটাকে আমি কি করলাম, এখানে ঠেকিয়ে দিলাম। তার মানে কি করলাম, সার্কিটটাকে আমি অন করে দিলাম। তাহলে অন করে দিলে সঙ্গে সঙ্গে বাল্বটা কি হবে, জ্বলতে শুরু করবে। তাহলে যখন এটাকে অন করে দিলাম, তখন সেটাকে আমরা বলবো বদ্ধ বর্তনী। এটাকে ইংলিশে বলা হয় ক্লোজড সার্কিট। ক্লোজড সার্কিট। তাহলে এখান থেকে একটা জিনিস পেলাম যে মুক্ত বর্তনী হলে তার মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না, আর বদ্ধ বর্তনী যদি হয় তাহলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে। কি পয়েন্ট, এটা লিখে রাখবে। তাহলে অফ করা মানে কি বুঝতে পারলে, অফ করা মানে এই জায়গাটাকে আমরা কেটে দিচ্ছি। ঠিক আছে, সার্কিটটা কেটে দিচ্ছি, তাহলে এর কিন্তু আর যাওয়ার কোনো পথ পাচ্ছে না গো। এইবার মনে রাখবে যে ইলেকট্রন গুলো কি হয়, ইলেকট্রন গুলো এইখান থেকে বেরিয়ে এরকম 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 করে যায়, যে বাল্বের মধ্য দিয়ে এই গিয়ে এই গিয়ে এই গিয়ে এই গিয়ে সুইচটা যদি অন থাকে তাহলে এইখানে এসে ঢুকবে। তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে হচ্ছে, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নেগেটিভ থেকে ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে। আর তড়িতের প্রবাহের দিক ইলেকট্রনের প্রবাহের ঠিক হচ্ছে উল্টো দিকে ধরা হয়। তড়িৎ প্রবাহের দিক হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে ধরা হয়। তাহলে তড়িৎ প্রবাহে যদি তোমাকে অভিমুখ বলে তাহলে বলবে ব্যাটারি ধনাত্মক থেকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের দিকে। তড়িৎ প্রবাহটা কিরকম করে হবে, এরকম করে গিয়ে এরকম করে গিয়ে এই দিকে গিয়ে এই দিকে গিয়ে এই কমপ্লিট হবে। কিন্তু মনে রাখবে যে এখান থেকে কিন্তু কোনো আধান বেরোয় না, আধানটা বেরোয় ইলেকট্রনটা। তাহলে ইলেকট্রনটা এইভাবে যায়, কিন্তু আমরা তড়িতের ডিরেকশনটা সবসময় ইলেকট্রনের উল্টো ধরি, কেননা ইলেকট্রনের আধানটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, আর মাইনাস মানে হচ্ছে উল্টো বোঝায়। ঠিক আছে, এই জন্য তড়িৎ প্রবাহের ডিরেকশনটাকে আমরা সবসময় ইলেকট্রনের যে প্রবাহ আছে তার হচ্ছে উল্টো দিকে ধরে থাকি। তাহলে বুঝতে পারলে, যদি তড়িৎ প্রবাহের দিক বলে তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে, আর যদি ইলেকট্রনের প্রবাহ বলে তাহলে ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। এইবার যেটা তোমাদের আছে যে সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী আর কুপরিবাহী। সুপরিবাহী নাম শুনে বুঝতে পারছো, সু মানে ভালো, তাহলে যার মধ্য দিয়ে তড়িৎ ভালোভাবে প্রবাহিত হবে তাদেরকে আমরা সুপরিবাহী বলবো। আর কু মানে খারাপ, তাহলে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না সেগুলোকে আমরা কুপরিবাহী বা অন্তরক বলি। অন্তরক। তাহলে সুপরিবাহী আর কুপরিবাহী। তাহলে সুপরিবাহী পদার্থের উদাহরণ কি হবে, সাধারণত যেগুলো ধাতু হয় সেগুলো সবই হবে তড়িতের সুপরিবাহী। ধাতু, ধাতুর মধ্যে যেমন আমাদের বাড়িতে সাধারণত ইউজ করা হয় কি, কপার, সিইউ, কপার মানে তামা। এছাড়া রয়েছে তোমার যে কোনো ধাতু বলো, অ্যালুমিনিয়াম। তাহলে এইগুলো হচ্ছে উদাহরণ সুপরিবাহীর। আর কুপরিবাহীর উদাহরণ কি হবে, কাঁচ, প্লাস্টিক, কাঁচ প্লাস্টিক, এবোনাইট, এবোনাইট, এইগুলো হচ্ছে যে তড়িতের কুপরিবাহী। তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে বাড়িতে যে তারগুলো থাকে সেই তারগুলো এরকম যায়, তার উপর একটা সবুজ রঙের কিংবা লাল রঙের আস্তরণ থাকতে পারে, কভার থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই যে লাল রঙের কভারটা পরিয়ে দেওয়া হচ্ছে কেন, কেননা এই ভেতরে আমার তারটা আছে, মানে তড়িতের সুপরিবাহী। এবার কোনো কারণে যদি তোমার তারটায় হাত দাও তাহলে শক খাওয়ার ভয় আছে। এই জন্য কি হয় যে বাইরে আমরা একটা অন্তরক দিয়ে দিই, যাতে কি হবে, শক না লাগে। অন্তরকের মধ্য দিয়ে আমরা জানি যে তড়িৎ প্রবাহিত হয় না, এখানে যদি ভেতরে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু উপরে আমরা অন্তরকটা দিয়ে দিলে অন্তরকের উপর যদি তুমি হাত দাও তাহলে কিন্তু শক লাগবে না। কিন্তু যদি কোনো কারণে আমার এই ভেতরের তারটায় হাত লেগে যায় তড়িতের সুপরিবাহী হলে, তাহলে কিন্তু আমরা শক খেয়ে যাব। এইবার বলো যে আমি একটা সার্কিট দিচ্ছি, এটা কি হবে। ধরো এই একটা বাল্ব আছে, ঠিক আছে, এই একটা ব্যাটারি আছে, এইখানে আমি একটা সেফটি পিন দিয়ে দিয়েছি, এইখানে আমি একটা সেফটি পিন দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এইখানে যে সুইচটা ছিল সেই সুইচটাকে আমি অন করে দিয়েছি। তাহলে সুইচটা যদি আমি অন করে দিই, তাহলে এই সুইচটা আমি অন করে দিলাম, তাহলে এই যে বাল্বটা আছে বাল্বটা জ্বলবে কি জ্বলবে না,
বাল্বটা অবশ্যই জ্বলবে, কেননা এটা হচ্ছে যে কমপ্লিট করছে, তাহলে এখানে কোনো কাটা নেই দেখো, তাহলে এটা হচ্ছে একটা বদ্ধ বর্তনী। তাহলে বদ্ধ বর্তনী যদি হয় তাহলে এটা কিন্তু জ্বলবে। বদ্ধ বর্তনী আর এবং এই যে সেফটি পিনটা লাগিয়েছি এটা তো পরিবাহী, তড়িতের সুপরিবাহী, তাহলে কারেন্ট যাওয়ার কোনো অসুবিধা নেই, তাহলে বাল্বটা সেক্ষেত্রে জ্বলবে। কিন্তু এইখানটায় যদি আমরা একটা প্লাস্টিক লাগিয়ে দিই তাহলে কি জ্বলবে? না, কেননা প্লাস্টিকের মধ্যে দিয়ে আমরা বললাম যে অন্তরক বা কুপরিবাহী, ফলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, সেক্ষেত্রে বাল্বটা কি হবে? জ্বলবে না। বুঝা গেছে? বেশ, তাহলে আজকে এইটুকু থাকলো। নেক্সট দিন তোমাদের আমি তড়িতের হচ্ছে যে প্রবাহের যে ফলগুলো রয়েছে সেইগুলো পড়াবো।